পাল্টাপাল্টি ড্রোন হামলায় উত্তপ্ত রাশিয়া ইউক্রেনের আকাশপথ। পুতিন বাহিনীর আক্রমণের জবাবে শনিবার রাশিয়ার ভোরোনেজ অঞ্চলের বিমান ঘাঁটিতে হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। দেশটির প্রতিরক্ষা বিভাগের দাবি, হামলায় ধ্বংস হয়েছে কয়েকটি রুশ প্রশিক্ষণ বিমান ও গ্লাইড বোমা। নিরাপত্তা নিশ্চিতে কয়েকটি শহরের বিমানবন্দরে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রাখে রাশিয়া। ক্ষয়ক্ষতির বিষয়ে নির্দিষ্ট কিছু না জানিয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ৫ ঘন্টার ব্যবধানে প্রায় অর্ধশত ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে তারা। বসে নেই রাশিয়াও। শনিবার রাতভর ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ৩০০-র বেশি ড্রোন হামলা চালায় তারা। যদিও ইউক্রেনীয় সেনাদের দাবি ১৫০ শতাধিক ড্রোন ভূপাতিত করেছে তারা। তবে স্থল অভিযান চালিয়ে দোনেৎস্ক সীমান্তবর্তী আরও ২টি গ্রাম দখলে নেয়ার দাবি করেছে রুশ বাহিনী। এমন পরিস্থিতিতে ইউক্রেনের শীর্ষ সেনাপ্রধান সতর্ক করে বলেছেন, উত্তর পূর্বাঞ্চলীয় খার্কিভ অঞ্চলে রাশিয়া নতুন আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। ইউক্রেনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলাকে গত ৩ বছরের মধ্যে সবচেয়ে বড় হামলা হিসেবে আখ্যা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। জাপোরিজ্জিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। অবিলম্বে যুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার আহ্বান তার। রাশিয়া হামলা জোরদার করলেও ইউক্রেনের অস্ত্র সহায়তা কমিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে আলোচনা চলছে কিয়েভ ওয়াশিংটনের মধ্যে। দর কষাকষির এমন পর্যায়ে আবারও ধাক্কা খেলেন জেলেনস্কি। ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে, ইউক্রেন পুনর্গঠন তহবিলের জন্য অর্থ সংগ্রহ স্থগিত করেছে মার্কিন বিনিয়োগকারী প্রতিষ্ঠান ব্ল্যাকরক। যদিও ফ্রান্স নিজ উদ্যোগে বিকল্প তহবিল গঠন করবে বলে জানিয়েছে ব্লুমবার্গ। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।